আমার মাতৃভূমির রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। যথাযথ মর্যাদায় আজ শুক্রবার ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হতে যাচ্ছে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানঘাঁটির মসজিদসমূহের দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সর্বদা অবদান রেখে চলেছে। এই অবদানের একটি বিশেষ সম্ভাবনার দিক হল ব্লু ইকোনমি। বাংলাদেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সুনীল অর্থনীতির বিকাশে সমুদ্রের সার্বিক নিরাপত্তা ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে নৌবাহিনী বদ্ধপরিকর। গত বছর ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ দ্বিতীয়বারের মতো এই দিবসটি পালিত হতে যাচ্ছে। গত বছর এই দিবসে দীর্ঘ ১২ বছর পর সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নক্ষত্র সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, তার উপস্থিতিতে অনুষ্ঠানে আবেগময় পরিস্থিতি সৃষ্টি হয়। এবারও তিনি উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।